নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। ডিওয়াইএফআই এই সময় একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে, এটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র। যেখানে ডিওয়াইএফআই নেতৃত্ব, বিশেষ করে মীনাক্ষীর নেতৃত্বে এই কলতান, ধ্রুবজ্যোতি, এরা সত্যি সেই সমস্ত জায়গায় ভিড় উপচে পড়ছে। এরকম একটা নিদর্শন আবারও দেখলাম কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলায় তাদের ডিওয়াইএফআই এর যুবশক্তি তার স্টল দেওয়া হয়েছে। সেখানে দেখুন ভিড় উপচে পড়ছে, মানুষ উন্মাদনায় টকবক করে ফুটছে। এইরকম ভিড় আমরা অনেক বইমেলা কভার করেছি এবং বহু জায়গায়, যদিও বামেদের বইয়ের সবসময় একটা চাহিদা থাকে, কিন্তু উদ্বোধনকে কেন্দ্র করে এই রকম ভিড় এই মাত্রায় এটা আমরা কিন্তু বহুদিন লক্ষ্য করিনি। এটা সত্যি বামেদের কাছে শ্লাঘার বিষয়। বামেরা সত্যি আহ্লাদিত হতে পারেন। এই সমস্ত চিত্র যেগুলো আমাদের চোখের সামনে উঠে আসছে প্রত্যেক দিন, আমি এর আগের প্রতিবেদনে বলেছি যে এই প্রাসঙ্গিকতা বুঝিয়ে রাখতে হবে, কারণ 2024-এর নির্বাচনটা ভীষণ গুরুত্বপূর্ণ বামেদের কাছে। এই কারণে যে 2024-এর এক বছর পরেই 2026 আবার বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, এবং বিধানসভায় যদি ভালো ফলাফল করতে হয় তাহলে প্রভূত পরিমাণে এই লোকসভা নির্বাচনে তাদের ভোটের শেয়ারটা অনেকটা বাড়িয়ে রাখতে হবে, এবং সেই রকম ক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়েছে, এটুকু আমরা বলতে পারি, বুঝতে পারছি। মানুষের পালস যতটুকু বোঝার চেষ্টা করছি, প্রত্যেক দিন গ্রামে গঞ্জে ঘুরে মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে এই তরুণ ব্রিগেডকে নিয়ে ছাত্র যুবদের মধ্যে বিরাট উন্মাদনা। ছাত্রদের মধ্যে যদি কিনা ছাত্র সংসদ নির্বাচনগুলো সংগঠিত হয়, আপনারা ফলাফল পেয়ে যাবেন। আমরা গ্রাউন্ড রিয়েলিটিকে অনুধাবন করেই এই সমস্ত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমি আর কথা বাড়াবো না, আপনারা সেই চিত্রটা দেখুন, বইমেলায় উদ্বোধনের চিত্রটা। সত্যি আশ্চর্য হয়ে যাবেন, এইরকম চিত্র বহুদিন দেখেননি একটা বুক ফেয়ারের অনুষ্ঠানে উদ্বোধনকে ঘিরে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। দেখুন, ধন্যবাদ। হ্যাঁ, মুখটা সামনে কিছু এই ক্যামেরাটা, মোবাইলটা একটু সামনে নিচে কাছের দিকে নিয়ে এসে নিন। তুমি একটু এদিকে ঘুরে যাও। কলকাতা বইমেলা, সেই বইমেলায় আজকে ডিওয়াইএফআই এর মুখপত্র যুবশক্তির স্টল, সেই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন। সেই উদ্বোধনের অনুষ্ঠানে সংক্ষিপ্ত কর্মসূচি এখন শুরু হবে। এই সংক্ষিপ্ত কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। আচ্ছা কমরেড, আমাদের যুবশক্তির স্টলের আজকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব। আমাদের এই উদ্বোধন করবেন আমাদের 50 দিনের যাত্রাপথে ইনসাফ যাত্রীরা রাস্তা হাঁটলেন, ইনসাফ যাত্রীরাই আমাদের এই বুক স্টল উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে। আমাদের কমরেডদের অক্লান্ত পরিশ্রম, অনেক চড়াই উতরাই, তার মধ্য দিয়ে আমাদের এই যুবশক্তি পত্রিকা চলে। এই যুবশক্তি পত্রিকা উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই আগে আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক প্রতি বছরের মতো এবছরও আমাদের একটু পিছিয়ে এসে নিলে ভালো হয়। আমাদের বলার জন্য, সাধারণ মানুষের কথা বলার জন্য এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যারা খেটে খান তাদের কথা বলার জন্য এই বুক স্টল রয়েছে। সব ধরনের বই যা আসলে আমাদের পড়া উচিত, সেইটার পসরা নিয়ে আমরা হাজির হই। বইমেলা আর আগের বইমেলায় নেই। তার যত সময় বেড়েছে তত তার পাশাপাশি বইমেলাতে এরকমও বহু বই হাজির হয়েছে যে বই আসলে আমার প্রতিদিনকার জ্বালা যন্ত্রণা ইত্যাদিকে ভুলিয়ে দেওয়ার জন্যে আমার মাথার মধ্যে অন্যরকম ভাবনা জোর করে তৈরি করে দিয়ে আমার রোজকার রুটি রুজির যন্ত্রণা, আমার হাতে কাজ না পাওয়ার যন্ত্রণা ইত্যাদিগুলোকে দাবিয়ে রাখতে চায়। সেই দাবিয়ে রাখার বিরুদ্ধে এই যুবশক্তি গত 55-56 বছর ধরে যেভাবে পথ চলেছে, এই সংগঠন যেভাবে পথ চলেছে, সেই পথ চলার অংশ হিসেবে আমাদের এই লড়াইয়ের জায়গা।
একটা সময় ছিল যখন আমাদের ওপর আক্রমণ আরো বেশি ছিল, তখন আমাদেরকে বলা হতো হারমাদ বলে একটা শব্দ, সেটা আমাদের সম্পর্কে ব্যবহার করা হতো। আমরা বলেছিলাম আমরা গর্বিত যে এইরকম একটা হারমাদ ক্যাম্প, এরকম হাজার হাজার অস্ত্রশস্ত্র নিয়ে যে বই সাদা পাতার কালো অক্ষরে আসলে আমার শত্রুকে চিনতে শেখাবে, শত্রুর বিরুদ্ধে প্রশ্ন করতে শেখাবে এবং শত্রুর বিরুদ্ধে লড়াইটা লড়তে এবং জিততে শেখাবে, সেই রকম হারমাদ ক্যাম্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। প্রতি বছর এই হাজির হয়ে থাকার ব্যাটনটা, এই লড়াইয়ের ব্যাটনটা নতুন নতুন প্রজন্ম নিয়ে যাবেন, এই আশা ভরসা নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আচ্ছা, এখন এই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন আমাদের ডিওয়াইএফআই রাজ্যের সম্পাদক সবাই মোবাইলটা এগিয়ে নিয়ে যাবেন না, কাছে নিচের দিকে নিয়ে আসুন। যারা আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছে, চারটায় আমাদের সময় ছিল, এখন 5টা বেজে পার হয়ে গেছে। বিপদ আছে, বিপদকে তুড়ি মেরে ওড়ানোর জন্য সৈনিকরাও রেডি আছে। আপনাকে দরকার না, আমি মোবাইলে ক্যামেরা ছবি তুলুন, ভেতরে বই আছে। লাইভ হচ্ছে তো এখন। এই গোটা বইমেলাতে 1000-এর বেশি স্টলে প্রচুর বই আছে, কিন্তু আসলে কোনটা শত্রুকে মারে আর কোনটা নিজেকে মারতে সাহায্য করে চিনে নিয়ে বই কিনুন, বই পড়ুন, অন্যকে বই পড়তে দিয়ে একজন দেশ রক্ষা করার, নিজেকে রক্ষা করার, রাজ্যকে রক্ষা করার সৈনিক হিসাবে তৈরি হওয়ার উদ্যোগ জানিয়ে আমার কথা শেষ করছি। স্টলে সমস্ত বন্ধুদেরকে আসলে সবাইকে আমন্ত্রণ। আচ্ছা, আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমাদের যুব শক্তির 585 নম্বর স্টল, এই স্টলে সকলকে আসার জন্য অনুরোধ জানাবো। এবং এই স্টলে এবছর আমরা ব্রিগেডের ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি আমাদের ইনসাফ যাত্রীদের লেখা ইনসাফের ডায়েরি বই স্টলেই পাওয়া যাবে। আমরা সকলের কাছে অনুরোধ করবো এই বই সংগ্রহ করার জন্য। এখন আনুষ্ঠানিকভাবে এই স্টল উদ্বোধন করবেন আমাদের স্থায়ী পদযাত্রী। সবাই সবার হাত ধরে না, তাহলে আমরা কাছে ধরি ধরি বেরাবো কিন্তু আর আধ ঘন্টা বাদে। কেন বই যদি কিনতে হয় কেন? টাকা দিয়ে বই নেই, টাকা দিয়ে বই নেই। এটাই কেন বলছে কেন? নাও সবার ছবি আছে। ভালো করে করবে চলো চলো, আমার